সকাল সকাল ছাদে এসে মনটা আমার খুব 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 ভালো হয়ে গেল। কেন সকালবেলায় ছাদে এসে মনটা ভালো হয়ে গেলো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে করতে হবে স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদেরকে বললাম সকাল সকাল ছাদে এসে আমার মন ভালো হয়ে গেছে। তো এই দেখো, ছাদে এসে মন ভালো হয়ে যাওয়ার কারণ, এত সুন্দর ফুল দেখলে তো মনটা সত্যিই ভালো হয়ে যাওয়ার কথা। আমারও ভালো হয়ে গেছে। তো দেখো, অনেক দিন ছাদে আসা হয় না, আজকে হঠাৎ করে ছাদে এসে এত সুন্দর ফুল দেখে আমি তো অবাক হয়ে গেছি পুরো, যে এত সুন্দর ফুল ফুটে রয়েছে ছাদে। আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। সোমবার রাতে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। গাছগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কত সতেজ লাগছে আর পুরো সবুজ সবুজ লাগছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। খুব বেশি যে ফুল গাছ আছে সেটা না, দেখতেই পাচ্ছ তোমরা বেশ কয়েকটা নয়নতারা ফুল গাছ রয়েছে, সঙ্গে এই টাইম ফুল গাছগুলো রয়েছে। সব কিছু মিলে কিন্তু গাছগুলো সবুজ সবুজ রয়েছে। তো আর দেখো, জবা গাছে ফুল নেই তবুও গাছটা কত সুন্দর লাগছে, শুধু এই সবুজ পাতাগুলোর জন্য। সব কিছু মিলে বেশ ভালো লাগছে। আর ফুল দেখতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, সঙ্গে সবুজ হলে তো আর কোনো কথাই নেই। আমার তো বেশ ভালোই লাগে সবুজ দেখতে। তোমরা কারা কারা আমার মতো সবুজ দেখতে পছন্দ করো জানিও। দেখো, সব গাছে কম বেশি অল্প হলেও ফুল কিন্তু ফুটেছে। এই গাছগুলোর মধ্যে দেখো তুলসী গাছ রয়েছে, সেই পাতাগুলোও কত বড় বড়। সব কিছু মিলে বেশ ভালোই রয়েছে। এই দেখো, একটা ভেন্ডি গাছে সব একটা ছোট্ট ভেন্ডি বেরিয়েছে। আর তোমাদেরকে বললাম সকাল সকাল ছাদে এসেছি, এখন কিন্তু একেবারেও সকাল নেই, এখন বেজে গেছিলো 9:45 মতো। এই দেখো, আমি চলে এসেছি কিন্তু একটু ছাদে, যেহেতু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সঙ্গে মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে, তাই ভাবলাম আজকে জামা কাপড়গুলো ছাদে মেলে আসি, হাওয়াতে একটু হলেও শুকাবে। সেই কারণে ছাদে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। আর আজকে যেহেতু আমি বাড়িতে রয়েছি, সেই কারণে চলে এসেছি ছাদে। আর বাড়িতে না থাকলে তাড়াহুড়ো করে নিচেই জামাকাপড় মেলে চলে যাই, আর এই ছাদে যাওয়া হয় না। এই করে বেশ কিছুদিন কিন্তু ছাদে আসা হয় না। তো দেখো, সমস্ত গাছগুলোতেই টুকিটাকি একটু একটু ফুল দিয়েছে, বেশ ভালোই লাগছে বলো দেখতে। ফুল গাছ যাই হোক না কেন, সমস্ত গাছে যদি ভর্তি ভর্তি ফুল থাকে না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো, নয়নতারা ফুল গাছই অনেকগুলো রয়েছে একসঙ্গে, দেখতে বেশ ভালোই লাগছে। আর ফুলগুলোও বেশ বড় বড় হয়েছে কিন্তু। তো সকাল সকাল এসেছি যখন ছাদে, আজকের আবহাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু রোদ নেই, রোদ নেই, আবার হচ্ছে গরমটাও সেইভাবে গরমটা নেই, যেহেতু বৃষ্টি রাতে হয়েছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি সকালেও একটু হয়েছে। সব কিছু মিলে আবহাওয়াটা কিন্তু বেশ ভালোই রয়েছে। আর ছাদে আসবো তোমাদের সঙ্গে আবহাওয়া শেয়ার করব না, এটা কখনো কি হয়েছে বলো? তো দেখো, অনেক দিন পর কিন্তু আবহাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বা আমার আশেপাশের পরিবেশটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আজকের আবহাওয়া, বেশ সুন্দর একটা আবহাওয়া রয়েছে। ছাদে এসেছি, সুন্দর হাওয়া রয়েছে। আমার তো মনেই হচ্ছে না যে আমি ছাদ থেকে নিচে যাই। আর এই সেই রাস্তাটা যেটা আমি সবসময় দেখি, আসতে যেতে কাজ করতে যে লোকজন আসতে যাচ্ছে, এটাই একমাত্র লোকজন দেখার আমার জায়গা। তো যাই হোক, এই যে জামাকাপড়গুলো সমস্ত কিন্তু মেলা হয়ে গেছে। তো আগের বারও তোমাদের সঙ্গে বেশ কিছু আম পাড়া, গাছে কত আম হয়েছে সব কিছুর ভিডিও শেয়ার মানে করতাম। এবার আর সেইভাবে কিন্তু ভিডিও করা হয় না। তো ভাবলাম ছাদে এসেছি যখন, তো চলো তোমাদেরকে একটু আম গাছটাও একটু শেয়ার করি। তো দেখো, এই দিকেও কিন্তু দুটো গাছ রয়েছে। আর এই হচ্ছে চারিপাশের পরিবেশটা, চুপচাপ নিস্তব্ধ শান্ত একটা পরিবেশ। আর এই যে আম গাছে এবার প্রতিবারের তুলনায় আম কম আছে, তবুও আছে। এই দেখো, এবার আর তোমাদের সঙ্গে তো সেইভাবে আমের ভিডিও শেয়ার করা হয়নি। আগেরবার আমও যেমন ধরেছিল, সেবার মানে আম পাড়া, আম খাওয়া সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। এবার কিন্তু সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই হচ্ছে আমার বাসক গাছটা, আর এইগুলো হচ্ছে জারবেরা, যেগুলো শীতের সময় কিন্তু অনেক সুন্দর ফুল দেয়। তোমাদেরকে কিন্তু আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। তো এখন যাব হচ্ছে নিচে। আর এদিকে দেখো, মেয়ে কিন্তু রেডি হচ্ছে। আমি কিন্তু ছাদে যাওয়ার আগে মেয়ের টিফিন জল সমস্ত গুছিয়ে রেখে ছাদে গেছি। ওকে বলেছি তুই ড্রেসটা পরতে থাক, আমি আসছি জামা কাপড়গুলো মেলে।
এদিকে মেয়েও কিন্তু মাথা আঁচড়াচ্ছে। তো ওর আজকে টিফিনে কিন্তু আমি দিয়েছিলাম চাউমিন। তো বলছি, "শোন তোর চুলটা একটু দেখা বন্ধুদেরকে, চুলটা কতটা লম্বা হয়েছে।" সেটা শুনেই হাসাহাসি করছে। যখনই ও যেমনই থাকুক না কেন ক্যামেরাটা অন করলে হয় ও এত অঙ্গি ভঙ্গি করে কি বলবো। যখন আমি ভিডিওগুলো এডিট করি তখন আমার এত হাসি পায়। তো দেখো বলেছি একটু ঘুরে দাঁড়া, চুলটা দেখা, এইভাবে তোমাদেরকে দেখাচ্ছে, এত বদমাশ। তো ওর না সবসময়ই খুব ইচ্ছা ওর চুলটা অনেকটা বড় করবে। কালকেই বলছিল, মা যখন 15 বছর হবে আমার চুলটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো অনেকটাই কিন্তু চুল বড় হয়ে গেছে। সে পুজোর সময় কেটেছিলাম, আর কিন্তু কাটিনি। তো বন্ধুরা এখন বেজে গেছে কিন্তু 11:30 মতো। মেয়েকে স্কুল পাঠিয়ে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। তো আজকে কিন্তু ডিমের ঝোল রান্না করব। ছোট আলু দিয়ে ডিমের পাতলা ঝোল করব। বেশি কিছু কিন্তু একদমই রান্না করব না। ভাতটা তো আগেই হয়ে গেছে। সকালে একবারে মেয়ে স্কুল যাওয়ার আগে আমি ভাত করে নিয়েছিলাম। আলু সিদ্ধ দিয়ে ভাত করে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডিমের ঝোল বসিয়েছি রান্না করতে। তো চলো এটা হতে হতে আমি কিন্তু যাব একটু ছাদে। দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যেহেতু সকালবেলাতে সেই জামাকাপড়গুলো দিয়ে গেলাম, অনেকটা হলেও টেনেছে। এই দেখো গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো জামাকাপড়গুলো আগে একটু তুলে নিই, তারপরে হচ্ছে কথা বলছি। জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি। সমস্ত জামাকাপড় কিন্তু শুকায়নি। সবগুলো ভেজা ভেজাই রয়েছে, কিন্তু জলটা ঝরে গেছে ভালো মতোই। তো ভাবলাম ঘরের মধ্যে মেলে দিলে শুকিয়ে যাবে। থেকে থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখন আবার জোরে আসবে, সেই কারণে নিয়ে এলাম। তো নিয়ে এসে ভাবলাম যে খাটের আরে চারিধারে মেলে দিই। তো ওইদিকে আমাদের একটা বারান্দা আছে, ওই বারান্দাতেও একটা তার টানানো আছে, সেখানেও বাদবাকি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। কম বেশি আমাদের অনেকের বাড়িতেই এরকম থাকে, ঘরের মধ্যে ২-১টা তার টানানো জামাকাপড় মেলার জন্য, বিশেষ করে এই বর্ষাকালের দিনে। বৃষ্টিটা যদি সেইভাবে জোরে হতো তাও তো হয়। এই গুড়ি 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 বৃষ্টি। তো দেখো জামাকাপড় মেলতে মেলতে কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে। সত্যি কথা বলতে বৃষ্টির খুবই দরকার, যে পরিমাণে গরম, এত গরমে কষ্ট হচ্ছে কি বলবো। তো বৃষ্টিটা যদি সেইভাবে একটু জোরে হয় তাহলে নয় ভালো হয়। এরকম টিপ 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 করে বৃষ্টি। তো যাই হোক জামাকাপড়গুলো আনতে আনতেই কিন্তু বৃষ্টিটা একটু জোরে শুরু হয়ে গেল। আর ওদিকে তো আমার রান্না বসানো রয়েছে, চলো তাহলে রান্নাঘরে যাই। তো বন্ধুরা এই যে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো ডিমের ঝোল কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোলের আমার ফাইনাল লুক। আর এদিকে মুসুর ডাল সিদ্ধ করেছি, যেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখবো। আর ভাতে তো দিয়েছিলাম আলু। আজকে কিন্তু একদমই বেশি কিছু রান্না না। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, পুরো সিম্পলের মধ্যে রয়েছে। তো বন্ধুরা দেখো, স্কুল থেকে এসে খাবার খেয়ে এই যে ফোন নিয়ে পড়েছে। ওই এদিকে তাকা, দেখিয়ে দিয়েছি ভিডিওতে কি করিস তুই সারাদিন। সারাদিন ফোন দেখে, একটুও পড়াশোনা করে না। আমার ফোন আমি দিই না, ওর বাবার ফোন দেখো নিয়ে নিয়েছে। একটুও পড়াশোনা করে না। কিছু বলবি? পড়াশোনা করিস? একটুও পড়াশোনা করে না। আর ওইদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা একটু জোর নেই, আস্তে টিপ 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 করে পড়ছে। তো বন্ধুরা তোমরাই জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে এই যে এরকম একটা করে বদমাশ আছে, যারা পড়াশোনা করে না। এই ফোনটা রাখ। পড়াশোনা করে না। এই যে আমি একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি এই যে জানলার পাশে শুয়ে শুয়ে ফোন দেখে যাচ্ছে। দেখো কি বদমাশ হাসি। কিছু বলবি? বদমাশ, একটুও পড়াশোনা করে না। তোমরা একটু বলো তো পড়াশোনা করতে। তো বন্ধুরা দেখো, যে ক্যামেরাটা আমি অফ করেছি সেই বলছে আমি পড়াশোনা করি না। ও 5 ঘন্টা 20 মিনিট স্কুলে থাকে, সেটাই জানাচ্ছে। তা তোমাদের কার কার বাড়িতে এরকম করে এরকম এক একটা দুষ্টু আছে জানিও। আমারটা তো প্রচণ্ড পরিমাণে দুষ্টু, পড়াশোনা করে না, শুধু ফোন দেখতে দাও। আর মনে হচ্ছে কিচ্ছু জানি না, শান্ত। যেই আমি ক্যামেরাটা অফ করেছি বলছে আমি শুধু ফোন দেখি, পড়াশোনা করি না।
তো কার বাড়িতে আছে আমি জানি না, কিন্তু আমার বাড়িতে একটা আছে, আমার বোনের বাড়িতে একটা আছে, আমার দাদার বাড়িতে একটা আছে, 3টে তো আছেই। দেখো বিছানার কি অবস্থা করে দিয়েছে, বিছানার চাদর টাদর সমস্ত টানাটানি করে। হ্যাঁ, প্রথমে তো বসে বসে ফোন দেখছিলি, তা তোমরাই দেখো শুধু ফোন দেখে, একটু বলে দিও তো পড়াশোনা করতে, শুধু ফোন দেখে জানো তো। তো বন্ধুরা এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রুমে। আর এই যে আমার মেয়ে দেখো বিছানায় শুয়ে মানে খেয়ে দিয়ে এসে টিভি দেখছে। আর এই যে এটার নাম দিয়েছে কি, ওর মুখেই শোনো, এটার নাম কি? এটা নাকি ভলু। ভলুকে নিয়ে খেলা করছে। বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। আর রাতে খেলাম আমরা, আমি অবশ্য ভাত খেয়েছি আর সবাই রুটি খেয়েছে, আমার মেয়েও খেয়েছে রুটি। না শোনা, কি কি খেয়েছো? রুটি, ডাল সিদ্ধ, আম আর ডিম ভাজা। তো দুপুরের ডাল সিদ্ধ ছিল, একটু খেয়েছে, ডিম ভাজা, রুটি। আমি অবশ্য ভাত খেয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা। গুড নাইট, টাটা, বাই বাই। আজ আমি আমার ভুলুকে নিয়ে ঘুমাই, আর তোমরা ঘুমাই, আমি ঘুমাই। টাটা, বাই বাই, গুড নাইট। তো বন্ধুরা চলো, গুড নাইট। আর এই যে ভলুকে নিয়ে দেখো। আমি আমি ঘুমাই, তোমরাও ঘুমাও। তো চলো এখনকার মতো টাটা।